লা তুশরিক বিল্লাহ। বুঝে বুঝে শুনে শুনে আপনি গভীরভাবে ফিকির করে এই কথাগুলোকে নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, ফিকির করবেন, কি বললাম আপনি সেই অনুযায়ী আমলে চলে আসেন। দুরূদ পড়তে আমি পর্যাপ্ত দুরূদ পড়ে থাকি, নিজে পড়ার পরামর্শ দেই। সংক্ষিপ্ত দুরূদ, রাতের বেলা শুয়ে যদি ঘুম না আসে ছোট্ট দুরূদ পড়বেন, 100 বার পড়বেন, 200 বার পড়বেন, ঘুম এসে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, টেনশন দূর হওয়ার দুরূদ এইটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, টেনশন দূর হওয়ার দুরূদ। কখনো টেনশন লাগলে এই দুরূদ শরীফ পড়বেন, টেনশন দূর হয়ে যাবে। ঘুম আসতেছে না, এই দুরূদ পড়তে থাকবেন, কিছুক্ষণের মধ্যে কখন ঘুমাই গেছে টের পাবেন না। 100 বার পড়লে 1000 রহমত আপনার উপরে নাজিল হয়েছে, 1000 গুনাহ মাফ হয়ে গেছে, 1000 নেকি আমলনামায় লেখা হয়ে গেছে। এই দুরূদের ভিতরে এত ফজিলত। সবচাইতে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিমী। 2 নম্বর হলো কুফরি গুনাহ। মনে আছে নাকি বড় গুনাহ থেকে বাঁচার কথা? 2 নম্বরে কুফরি গুনাহ। কুফরি গুনাহ বলা হয় হলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। পেট ভরে খাইয়ে গেড়গেড়ায় ডেক সারতে সারতে চলে গেলেন, একটা বার ওটা আলহামদুলিল্লাহ প্রতি মনে তাই না, আছে না নাই? বেসিংয়ে হাত ধুয়ে ওই জায়গাতে ডেক সারতে সারতে চলে যায়। আমি ভালো করে খান, খানার পরে প্লেটটারে সুন্দর করে সাজিয়ে খান। অনেক আদব আছে, সেদিকে আজকে আলোচনায় নেই। খানার সময় প্লেটটারে পরিষ্কার করে খান। হুজুর বলেন ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা। খাইছো তুমি 1.5 কেজি চাউলের ভাত, কিন্তু তার মধ্যে বরকত নাই। লাস্টে একটা খুদির ভাত রয়েছে প্লেটের কোনায়, ওইটার মধ্যে বরকত রয়েছে। ওই ভাতটারে সাইটে পরিষ্কার করে খাও, ওইটারে খাও, ওর মধ্যে বরকত। ওই 1.5 কেজি চালের ভাত খেলাম, তাতে পেট বললো না, এটা খুদির ভাতে পেট ভরবে না। আর এটা পেট ভরার নামই কি খালি বরকত নাকি? ওই 1.5 কেজি চাউলের ভাতের মধ্যে যা খাইছো তাতে যে জীবাণু রয়েছে, পয়জন রয়েছে, তাতে একটু পরে তোমার পেটের মধ্যে এক মোড়া দিয়ে দাস্ত শুরু হয়ে যাবে। আর ওই লাস্টে যে কুনার যে ভাতটা ছিল না, খুদির ভাত, ওর মধ্যে রয়েছে তার শেফা, ওর মধ্যে রয়েছে ঔষধ। আল্লাহ রেখে দিয়েছে খুদির ভাতের মধ্যে ঔষধ। তুমি ওই ভাতটা যদি খাও, পুরো 1.5 কেজি ভাত হজম হয়ে যাবে। এর নাম হলো বরকত। চাইতে খাও। ডাক্তাররা আবিষ্কার করেছে, মানুষ যখন আঙ্গুল জিহ্বে দিয়ে চাটা দেয়, জিহ্বের সাথে আঙ্গুলের ঘষা লাগলে যে নালাটা হয়, ওই লালাটা সবচাইতে বেশি হজমি শক্তি ঔষধ। জিহ্বে মোটে চাইতেই খাবে না। এর হাত ভরে ভাত মাহানি রয়েছে, যে বেসিংয়ে 2 আইটি চলে যায়। এই কাজে কাজে দুনিয়ার রোগে অ্যাটাক করছে। ডায়াবেটিস হয়েছে ওই জায়গা থেকে, গ্যাস্ট্রিক হয়েছে ওই জায়গা থেকে, আলসার হয়েছে ওই জায়গা থেকে, ভিতরে সব রোগ ওখান থেকে ধরছে। এই পরিষ্কার করে সুন্নাত তরিকায় খানা খাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার খানা খেয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই মাহফিলটা কেমন হয়েছে বলেন না আলহামদুলিল্লাহ? সাজও হয়েছে সুন্দর। এ জায়গা যারা সাজাইছে তাদের কোনো ক্রেডিট না, তারা কিন্তু দেখছিস দেখাই ছেড়ে দিচ্ছি কেইসা মাহফিল করছি, দেখতে চিকচিক সুরার মতো করতেছি। এটা তোমার কোনো ক্রেডিট না, তোমার এতে আল্লাহ করাইছে। তুমি শুকর আদায় করো যে আলহামদুলিল্লাহ, আমার মতো একটা লোক, আমি তো গানের প্যান্ডেল করতাম, আজকে আল্লাহ তাআলা আমার এইগুলো করাইছে। এই মসজিদ, এটা তো আমি হাত দিছি বলে হয়েছে। এইগুলো করা কুফরি গুনাহ, এইগুলো করা বলা কুফরি গুনাহ। এই কুফরি গুনাহ করবেন না। আরেকটা শিরকির একটা আমার কথা রয়ে গেছে, খুব জরুরি ইম্পর্টেন্ট একটা কথা। কোন কাজ করার সময় যেন এই ফিকির না হয় যে এই কাজে মানুষে আমারে প্রশংসা করবে। মসজিদ একটা বানাই দে, আমি আপনাদের খুশি করার জন্য এগুলো করেছি, আপনারা খুশি হয়েছেন তো? আপনাদের যে খানা খাইলাম, খানা খেয়ে খুশি হয়েছেন তো? আপনাদের খুশি করার জন্য খাওয়াইছি। তাহলে আল্লাহরে খুশি করার জন্য খাওয়াইনি। কথাগান, বাপ মারা গেছে 4 দিনের দিন মিলাদ দিতে হবে, পয়সা করি কিছু নাই, সমিতিতে টাকা লোন তুলিয়ে এনে খাওয়াইছে। তুই আউল্লি কেন? কয় যে যদি একটু না করি তাহলে মানসি কি খুঁজে নেই। এই যে মিলাদ দেশ খাওয়াইছো, এটা আল্লাহর জন্য করো নাই, মানুষে কি কবে সেই জন্য। মানুষের মুখ ঠেকানোর জন্য আর মানুষের প্রশংসার জন্য করেছো, এতে তুমি যারা পরিমাণ নেকি পাও নাই। আল্লাহ কয় বালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত করতে যে কেউরে শরীক করবি না। মসজিদ করছিস আল্লাহর জন্য, মাদ্রাসা করছো আল্লাহর জন্য, খানা খাওয়াইছো আল্লাহর জন্য, দোয়া করাইছো আল্লাহর জন্য, মাহফিল করাইছো আল্লাহর জন্য, ভালো কাজ করছি আল্লাহর জন্য। মানুষের প্রশংসা পাওয়ার কোনো দরকার নাই আমার। একটু পোস্টার ছাপাই দিয়ে মাহফিলি ওর তলিতে এই জায়গা একটু লিখে দেয় সৌজন্যে নানটু, আছে না? এই তুই পোস্টার করছো কেন? আজকে পোস্টার করে দিয়েছি এই জন্য যে সারা দেশে এই পোস্টারের বদৌলতে মানুষে জানবে আর মাহফিল শুনে অনেক নেকি হবে, সেই নেকি আমি পাবো। বাল কাজাবতা, তুমি মিথ্যে কথা কইছো, তুমি ওই জন্যই পোস্টার করো নাই। যে না, আমি ওই জন্যই করছি। তো ওই জন্য যদি করিস তো সৌজন্যের নিচে বল্টু লেখছিস কেন? তুই এই সৌজন্য প্রশংসা পাওয়ার জন্য পোস্টার করছিস। সৌজন্য মানুষে বলছে ওই পর্যন্ত শেষ, নেকি পাবে না, সাইরে নাও। মসজিদ করছে কোটি কোটি টাকা দিয়ে, সৌজন্য লিখে দিয়েছো বাপের নাম, নিজের নাম, গোষ্ঠী শুদ্ধ, এতে কোনো নেকি হবে না। যাহা করবো কার জন্য? ছেলে মেয়ে ভালো হয়েছে,
গল্প করে, আরে মিয়া ছেলে মেয়ে বানাতি হয়, ছেলে মেয়ে বলে বানাতি, ওটা বানায় আর ওটারা রাতভর ঘুমায়, আর কেউ বানাতি টানাতি পারে না। এই কথা কুফরি গুনাহ। ছেলেকে তুমি বানাইছো না আল্লাহ দিয়েছে? ভালো ব্রেন কে দিয়েছে? স্বাস্থ্য ভালো কে দিয়েছে? চেহারা ভালো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমার টিউবওয়েলটায় পানি ভরো না, কাজে টিউবওয়েল পয়সা খরচ না করলে পানি হয় নাকি? টিউবওয়েল পয়সা খরচ করো, তোরটা কত? আমারটা তো 250 ফিট, আমি তো 350 ফিট দিছি। তুই যে পয়সার গল্প দিলি, এই পানি ভালো ভালো পানি কি তুই পয়সা দিয়ে বানাইছিস না আল্লাহ দিয়েছে? আল্লাহর শুকর, আমাদের দেশের নেতারা চলমান যারা যে জামানায় থাকে তারা সেই সময় সিজনে সিজনে কাফের হয়ে যায়, সিজনে সিজনে কাফের হয়ে যায়। ভালো ফসল ফলাইলে কি কয়, আমরা এবার বাম্পার ফলন দিয়েছি ধানে, হুন্ডা বাম্পার দিয়ে ফলাইছে, বাম্পার ফলন। এবার কাইতিন বছর বৃষ্টিতে নিয়ে গেছে, তোমরা এক পাও দিয়ে ফলাও, কলই চলায় চলায় গেছে, কলই নাই দেশে, মুজরি নাই, এবার কোন পাও দিয়ে ফলাবা? এই বাম্পার ফলন দিছি এই কথা বলে কাফের হয়ে যাবে। ফলন কে দেয়? সারে, সার ভালো দিলি ফলন হয়, ওষুধ ভালো দিলি ফলন হয়, পানি ভালো দিলি ফলন হয়। ফলন দেয় কে? আল্লাহ। ঠিক কি ঠিক না? ওয়ালা তুশরিক বিইবাদাতি ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই কথাগুলো কুফরি কথা, কখনো এই কথাগুলো বলবো না। 3 নম্বর হলো বেদাতি গুনাহ। পরবর্তীতে বক্তা যিনি তাকে প্রস্তুত করে নিয়ে আসেন, কথা শেষের দিকে নিয়ে আসছি। 3 নম্বর হলো কবিরা গুনাহ। আমি এরপরে করে শুধু হেডলাইন করে দেবো মাথায় মাথায়, এই 3 দিনে আমার একটু সাবানুর দরকার ছিল, এই 3 দিনের। 3 নম্বর হলো বেদাত। বেদাত বহুত করি। হাজী সাহেব কেউ আছেন নাকি আমার কাছে? মাহফিল মাঠের মধ্যে কেউ হাজী আছেন নাকি? এলাকার মানুষ হাজী নাই? থাকলে আছে মাশাআল্লাহ। হাজী সাহেবরা একটু বলেন, মক্কা শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হেরেম শরীফে যত ওয়াক্ত নামাজ পড়ছেন, আমার মনে হয় একটা ওয়াক্ত হেরেম শরীফে জানাজা মিস করেন নাই। ফরজ নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এলান হয় আসসালাতু আলাল মাইয়্যিত আসসালাতু আলাল আমওয়াত। একজন মাইয়্যিত কয়, অনেক জানাজা একসাথে একই জানাজায় শেষ করে দেয়, তার কাছে সালাতু আলাল আমওয়াত, জানাজার নামাজ হবে। ফরজ নামাজ পড়ে সুন্নতের আগে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়ে। একজন মানুষ বলেন তো, হেরেম শরীফে জানাজার নামাজের পরে ওই জায়গায় কি মুনাজাত পাইছেন নাকি? জানাজার নামাজের ওই জায়গা কি মুনাজাত পাইছেন নাকি? একটা লোক বলতে পারলে ইনশাআল্লাহ আমি মেনে নেব। জানাজার নামাজের পরে হেরেম শরীফে মুনাজাত করে নাই, মসজিদে নববীতে মুনাজাত করে নাই, ও দোস্ত হাদিসের মধ্যে আসে নাই জানাজার নামাজই হলো মুনাজাত, জানাজার নামাজই হলো দোয়া, ওই পর্যন্ত শেষ। এরপরে পারলে জীবন ভরে জিয়ারত করো, রব্বির হামহুমা পড়ো আব্বা মার জন্য, একবার সূরা ফাতিহা, 3 বার কুল হু সূরা পড়া, বিশ্বের যে প্রান্ত থেকে তুমি নিয়ত করবা, তোমার আব্বা মা আর তোমার মরহুমদের আমলনামায় চলিয়া যাইবে।